সেই গ্রামের জামে মসজিদের একজন ইমাম দাড়ি নেই, তাই আপনি নামাজ পড়তে রাজি না। ইমাম ছাড়া দাড়ি ছাড়া ইমাম হওয়া যাবে না, আপনি নিজে ফতোয়া দিচ্ছেন। তাহলে আপনার বিবেক কি ওই সময় মরে গেল? ওকে দাড়ি ছাড়া বিশ্ব ওলি হয় কি করে? এরপরও যদি আপনার বিবেকের তালা না খোলে, বুঝতে হবে আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। চিন্তার জগতে ঝড় ওঠার কথা না। দাড়ি ছাড়া কোমরপুর জামে মসজিদের ইমাম হওয়া যায় না, বিশ্ব ওলি হওয়া যায় কি করে? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। বিকল্প টিভি صدقت يا ربنا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। আলহামদুলিল্লাহ। ফরিদপুর জেলা সদর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী কোমরপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বাৎসরিক তাফসীর ও কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা রেজাউল করিম দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, ফরিদপুর জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক, বিশেষ অতিথি জনাব শামীম হক, অন্যান্য অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম দেখতে পাচ্ছি। অরফানা এলাকার যিকরক, এদের সম্মান মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় ফরিদপুরবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা এখনো পরিবেশ অন্তত মন মতো পাইনি। যারা দাঁড়িয়ে আছেন বসলে ভালো হয়। কয়বার বলতে হয়? নাকি ওখানে কিছু বিছানো নেই? বিছানো না থাক, বাড়ি যে কাপড় ধুয়ে দেবে। বসে বসে না কেন? বসে ওখানে বসে। চারিদিকে যারা দাঁড়িয়ে আছে বসে। 1 ঘন্টা 15 মিনিট সময় পেয়েছি আমরা। 1 ঘন্টা 15 মিনিট কথা বলবো নির্ধারিত একটা আয়াতের উপরে। সূরা মাইদার 60 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। আমার আজকের আলোচনার বিষয় আল্লাহর অভিশপ্ত বান্দা কারা। বিষয়টা খুব সেনসিটিভ। যে ধর্মে আপনি বসবাস করেন না কেন, যে ধর্মই মানেন না কেন, সবাই জানি আমাদের সৃষ্টিকর্তা একজন আছে। কে? হিন্দুকে জিজ্ঞাসা করবেন যে তোমার সৃষ্টিকর্তাকে, ও আল্লাহর নাম বলবে, কিন্তু দেবতা ভগবান নাম বলবে না। দুর্গা, সরস্বতী, লক্ষ্মী এদের নাম জীবনেও কিন্তু হিন্দু বলবে না।
তারা জানে যে ফসলে বরকত দেওয়ার মালিক দুর্গা, লেখাপড়ায় ভালো করতে দেয় সরস্বতী, এরকম বিভিন্ন নাম তারা দিয়েছে, কিন্তু সৃষ্টিকর্তা যিনি তিনি আল্লাহ। খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, সেও বলবে সৃষ্টিকর্তা আল্লাহ। ইহুদিকে জিজ্ঞাসা করবেন, সৃষ্টিকর্তার নাম বললে আল্লাহর নাম বলবো। আর আমাদেরকে জিজ্ঞাসা করলে তো চোখ কান বুঝে বলবো কে কে। আল্লাহর অভিশপ্ত বান্দা এই দুনিয়ায় কারা? এই পৃথিবীতে 850 কোটি মানুষ, এখন সবাই আমার আল্লাহর বান্দা। কার? আমরা যেহেতু আল্লাহর বান্দা দাবি করছি, আমরা যেন আমাদের মালিক যিনি হাকিকি মালিক, তার অভিশপ্ত এবং তার যে বরদোয়া, গজব, রাগান্বিত অবস্থা যাদের উপরে আমরা যেন ওই ভাগে পড়ে না যাই, সে বিষয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আজকে সারাদিনের ভেতরে কিছু সময় পেয়েছিলাম। আমি এই আলোচনাটা আজকে ডেলিভারি দেওয়ার জন্য তৈরি করেছি। আল্লাহ যেন তৌফিক আমাকে দান করে সহজ সরল ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করা। দরুদ পাঠ করলাম কার উপরে যেন? না, এখানে এখনো পরিবেশ ঠিক হয়নি। যারা আসতেছে নিয়ে আসেন, যারা আসে এখানে নিয়ে আসেন। আর এদিকে যেন কেউ কথা না বলে, কথা বন্ধ করে, কথা বন্ধ করে। যদি বসতে মনে না চায় দাঁড়িয়ে থাকেন, কিন্তু কথা বলবেন না। 1 ঘন্টা পর্যন্ত এর ভেতরে উঠাউঠি করবেন কারা? হাত তোলেন তো। কথা দিলেন, কিন্তু এরপরও যদি আপনি কথা ঠিক রাখতে না পারেন, ওটা আপনার বিষয়। হেদায়েতের নিয়তে আমরা এসেছি, দেওয়ার মালিক আমির হামজা কে বলেন? বিশ্বনবীকে আল্লাহ ক্ষমতা দেয়নি, দিয়েছে শুধুমাত্র আল্লাহ নিজের হাতে হেদায়েতের চাবিকাঠি রেখেছে। আপনার যদি মন থাকে, কোরআনের ওই ক্ষমতা আছে আপনাকে হেদায়েত দেওয়ার, কিন্তু আপনার মন তৈরি করা লাগবে আগে। আপনার যদি মন না থাকে, আমি কেন, জিবরাইল ফেরেশতা এসে ওয়াজ করলো, আপনার কিছুই হবে না। যেন আগে মন তৈরি করে যে আমি আজকে এসেছি হেদায়েত পাওয়ার জন্য। আল্লাহ যেন কোরআন দিয়ে আমাকে সঠিক পথ দেখায়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে বা যারা এই দুনিয়াতে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা চালাবে, তাদেরকে হেদায়েত দিতে আল্লাহ হাজারো রাস্তা উন্মুক্ত করে দেবে। এখানে আল্লাহ সাবিল না দিয়ে সবল দিয়েছেন বহু বছর। আপনি শুধু চেষ্টা চালান, যদি মন আপনার থাকে হযরতে আবু বকরের মতো, অবশ্যই কোরআন আপনাকে হেদায়েত দিতে পারে এবং পারবে ইনশাআল্লাহ। মন আছে তো আমাদের? ঠিক আছে। আমরা দরুদ পড়েছি কার উপর যেন? রাসূলুল্লাহর উপরে। কেন? আমরা সুপারিশ চাই তার, আমরা তার উম্মত দাবি করি নাকি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে জানিয়েছেন, সাতাফতারিকু উম্মতি আলা ৭০ কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। ক্বিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হিয়া? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আপনারা আছেন তো ময়দানে? খুব খেয়াল করে শুনুন। সাতাফতারিকু, বক্তব্য দেওয়ার প্রথমে নবীজি সিন শব্দটা উচ্চারণ করলেন। আমরা যারা আলেম আছি তারা জানি, সিন ব্যবহার করা হয় বক্তব্যকে দ্রুত গতি সম্পন্ন কোনো কিছু বোঝাতে। আল্লাহর নবী বলেন, অতি শীঘ্রই, খুব তাড়াতাড়ি আমার উম্মতের ভেতরে দল হবে ৭৩টা। তাহলে দলের কথা কোরআনে তো আছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকা লাগবে। হাদিসেও পেলাম দলের কথা। দল এ শব্দটা কোরআনে আছে, হাদিসে আছে। আমি বললে রাগ হবে? আমি তো সঠিক দলের কথা বলতে চাই। বনি ইসরাইলদের ভেতরে ভাগ ছিল, দল ছিল ৭২টা। আর নবীজি বলেন আমার উম্মতের ভেতরে দল হবে ৭৩টা, একটা বেশি।
শব্দের দিকে খেয়াল করেন, সাতাফতারিকু উম্মতি, এক আলিফ টান আছে। আমার উম্মতের ভেতরে দল হবে 73টি। কত? কুল্লুহুম ফিন্নার, প্রতিটি দল যাবে জাহান্নামে। এই কথা শোনার পরে অন্তত যাদের ঈমান আছে, নবীর উম্মত বলে যারা দাবি করছে, তাদের তো শরীর শিউরে ওঠার কথা। বলেন, প্রতিটি উম্মত, প্রতিটি দল জাহান্নামে যাবে, আগুনে প্রবেশ করবে, ইল্লা ওয়াহিদা, একটা মাত্র দল বাদ দিয়ে। এবার আশার সঞ্চার হচ্ছে 73টা দল যেহেতু নবীর উম্মতের ভেতরেই হবে। এখানে কিন্তু ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি, হিন্দু আর যত দলের লোক আছে দুনিয়াতে সবগুলো আগেই মাইনাস। শুধুমাত্র নবীর উম্মত বলে আমরা যারা দাবি করি তাদের ভেতরেই দল হবে 73টা। আমি অন্যান্য দেশের কথা বাদ দিলাম, শুধু বাংলাদেশে আমরা এখন 96% মুসলিম নবীজির উম্মত যারা দাবি করছি। বাকি 4% আছে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুশরিক সব মিলে, ওদেরকে বাদ। কারণ ওরা এই হাদিসের ভেতরে বলেন ওই 4% আগেই বাদ। আমরা 96% যারা দাবি করছি নবীর উম্মত, আমাদের ভেতরেই দল হবে কয়টা? প্রত্যেকটা দল কোথায় যাবে? কয়টা বাদ দিয়ে? সঙ্গে সঙ্গে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, হে নবী, একটা দলের লোক, তাদের পরিচয় কি? কিভাবে আমরা তাদেরকে চিনতে পারি? সঙ্গে সঙ্গে নবীজি জবাব দিয়েছিলেন, মানা আলাইহি ওয়া আসহাবি। দুইটা এক আলিফ করে টান আছে। নবীজি বললেন, যারা আমি নবী এবং আমার সাহাবীদের অনুসরণ অনুকরণ ইত্তেবা, এদেরকে দেখে দেখে চলবে, এই মানুষগুলো শুধু ওই একটা কাতারে জান্নাতে যাবে, বাকি যা আছে সবাই 72 কাতারের ভেতরে জাহান্নামে যাবে। তাহলে আপনার এখানে চিন্তার খোরাক কি? আমি আবার ওই 72 কাতারে যে কোনো এক কাতারে নেই তো, নাকি ওই এক কাতারে আছি? আমাকে তো ওই একটা কাতারে থাকা লাগবে, এ কথা বলা লাগবে। আপনি আজকে একটা কাতারে আছেন কিনা আজকের আয়াত থেকে জেনে বাড়ি যাবেন। শুধু জেনে বাড়ি যাবেন না, ওই কাতারে থাকার জন্য প্রাণপণ চেষ্টা চালাবেন। আল্লাহ তুমি তৌফিক দাও। বলার পরে যদি মানতে না পারেন, আমি বলবো না। মানবেন যারা শুধু তার হাত তুলবেন, লিল্লাহি তাকবীর। এই দেখেন তো হাত তোলেনি কে? আপনিও হাত তুলেছেন, ঠিক আছে, মানা রাখবে। কিন্তু তুমি আন্দাজে বলেই যাবো, আপনি শুনিয়েই যাবেন না, ওরকম শ্রোতা দরকার নেই। আমার হয়তো মাঝে মাঝে গল্প বলি, রেজাল্ট বের হওয়ার পরে কাটতেছে, জিজ্ঞাসা করছে কাঁদিস, ফেল করেছিস? কথা বলে না। জিজ্ঞাসা করে কি কাঁদিস, ফেল করেছিস? কথা বলে না। যে ধমক দিয়েছে বলছে কি ফেল, বলছে আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। তো অন্তত ফেল করলেও তো ওই ক্লাসে থাকতে পারতাম। আমার রেজাল্ট এমন 33 পাওয়া তো দূরের কথা, 33-এর 3 বাদ দিলে কি হয়? এই 3 পেয়েছি, শেষ পর্যন্ত আমার ওই 3 নাম্বার সেরে নিতে, আমার 3 নামিয়ে দিয়েছে। যারা হাত তুললেন, আমরা চাই আপনারা 6-এ উঠবেন 5 থেকে, নাকি 3 নেমে যাবেন? 3 নামতে চান? দেখি আমরা এক কাতারে আছি কিনা। বললাম খুব অল্প সময়, যেহেতু স্থির ভাবে শুনবেন। এদিক ওদিকে তাকানো বন্ধ করেন, মোবাইলে কথা বলা, গল্প করা সব 1 ঘন্টার জন্য বাদ। হযরত আদম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ায় এসেছেন, এমন অনেক নবী বিদায় নিয়েছে যার সাথে যার দেখা হয়নি। হযরত আদম যখন দুনিয়ায় দাওয়াতি কাজ করেন, তখন মুসা নবী ছিল, বলেন না কেন? মুসা নবী যখন দাওয়াতি কাজ করেন, তখন ইব্রাহিম নবী ছিল। ইব্রাহিম নবী যখন দাওয়াতি কাজ করেন, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল।
এই যে যাদের নাম বললাম, এক নবীর সাথে আর এক নবীর দেখা হয়নি, নামের মিল নেই, বংশের মিল নেই, কিন্তু একটা জিনিসের তাদের মিল ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিটি নবী এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছে, এইটার মিল কিন্তু 2,24,000 নবীর ভেতরে একই ছিল। আরো সবাই বলেন, প্রতিটি নবী জানিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো। এই পৃথিবীতে কোন নবী বলেন না যে আমার ইবাদত করো, বলেছে? তাহলে প্রতিটি নবীর ইবাদতের ধরন কিন্তু ঠিক আছে। আদম নবী যে ইবাদতের কথা জানিয়েছে, বিশ্ব নবীও সেই ইবাদতের কথা জানিয়েছে। আমরা এখন বাংলাদেশে 18 কোটি মানুষের মনে করেন 16 কোটি মুসলমান। এই 16 কোটি মুসলমানের ভেতরে যদি 72-73টা দল থাকে, বাস্তবতায় দেখতে পাচ্ছি একজনের সাথে আর একজনের ইবাদতের মিল নেই। এদেশে জামাত ইসলাম যে ইবাদত করছে, 8 পীরের মুরিদদের সাথে মেলে না। কথা বলেন না কেন? সরমানায় পীরের মুরিদরা যে ইবাদত করে, ওটা দেওয়ানবাগীর সাথে মেলে না। অথচ সবার আল্লাহ, সবাই বলেন। আপনার চিন্তার জগতে ঝড় উঠবে। প্রতিটি নবীর ইবাদত ছিল সব এক, আর আমরা মাত্র এই দুনিয়াতে এখন সবাই বাংলাদেশি, কিন্তু আমাদের ইবাদতের কোনো মিল নেই। কেন? আমি নবী এবং আমার সাহাবীদের অনুসরণ অনুকরণ যারা করবে, তারা ওই এক কাতারে থাকতে পারবে, বাকি যা আছে সবাই 72 কাতারে পড়ে যাবে। হাদিসের এই ব্যাখ্যা পড়ার পরে বাংলাদেশের এই প্রেক্ষাপটে মিলিয়ে আমি দেখতে পাচ্ছি আমরা অধিকাংশ মানুষ ওই এক কাতারে নেই, সবগুলো ওই 72 কাতারে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর যেই দলে আছে, ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সূরা মুনের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়াতে যে যাই মতে আছে, পথে আছে, দলে আছে, আপনি দেখবেন ওই লোকটা ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। ও মনে করে এইটাই সঠিক, বাকি সবগুলো ভুয়া। আমার তো মনে হচ্ছে একটা বাংলাদেশে খাপের খাপ মিলে গেছে। আপনি তাকান, যে দলে আছে, যে পীরের মুরিদ, ও কিন্তু বলছে না আমার বাবা সঠিক, বাকিগুলো সব উল্টা পাল্টা। নবীদের ইবাদতের প্রতিটি মিল ছিল, অথচ আমাদের একজনের সাথে একজনের মিলছে না। এখানে ভাবা দরকার না, আগে দেখতে হবে যে আমি ইবাদতটা করছি এটা রাসূলের জীবনে, সাহাবীদের জীবনে ছিল কিনা। ওই দুইটা বাদ দিয়ে যখন আমরা নতুন করে ইবাদত বানাতে চাই, তখন আর ওই এক কাতারে থাকা হয় না, বের হয়ে ওই 72 কাতারের যে কোনো একটা কাতারে পড়ে যায়। নবীজি কি বলেছিলেন? প্রতিটি কাতারের লোক যাবে। বলো একটা কাতার বাদ দিয়ে। সাহাবীদের প্রশ্নের জবাবে নবী ওই একটা কাতারের পরিচয় দিলেন। এখন যদি আপনি পরিচয় পাওয়ার পরেও পাস করতে না পারেন, তাহলে এটা দোষ আপনার কপালের। এই মুহূর্তে আপনাকে আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমি ওই 72 কাতারের ভেতরে নেই, আমি ওই এক কাতারে থাকতে চাই। জীবন থাক আর যাক। হ্যাঁ দিয়েছে। আলহামদুলিল্লাহ। এক কাতারের পরিচয় আবার বলছি, এদিকে তাকা, মাইক ঠিক করে দিন, কথা বলার দরকার নেই। আজকে ফরিদপুর জেলার কমরপুর একটা গ্রামের নাম। ফজরের নামাজের সময় গিয়ে মসজিদে দেখলেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, কিন্তু সফা ওনার দাড়িও নেই, মোছও নেই।
আপনি জিজ্ঞাসা করবেন সহসায় যে হুজুর আপনার দাড়ি কই, কথা বলেন না। আমি যদি উল্টা করে বলে এই বেটা তোরও তো দাড়ি নেই, আপনি বলবেন হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না। এটা বিশেষ করে নদীর এই পারে এই ফতোয়া সিলেটে আবার চলে না, ওরা বিড়ি খেয়েও নামাজ পড়াচ্ছে। এখানে বিড়ি খাওয়া সিগারেট খাওয়ার ফতোয়া এটা সিলেটে আর চট্টগ্রামে আলাদা। শুধুমাত্র রংপুর বিভাগে, এই বরিশাল বিভাগে, আর ঢাকা বিভাগ আর খুলনা বিভাগ এই দিকে বিড়ি আর সিগারেট খেয়ে ইমামতি তো দূরের কথা, মসজিদ ঝাড়ু দেওয়ার যোগ্যতাও হারিয়ে ফেলে। আরে ইমাম সাহেব যদি বলে বেটা তোমারও দাড়ি নেই, তুমি ফতোয়া দাও, আপনি তখন সহসায় বলবেন হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায় কিন্তু দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না। কথা বলবেন না বলবেন না? বলবেন তো। আপনার বিবেকের কাছে বা আমার প্রশ্ন, রাগ না করে আপনি বা বিবেক দিয়ে মিলান। আর বিবেক যারা কাজে লাগাবে না, সে যে দলের লোক হোক, ওকে আল্লাহ চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বলেছেন। ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন, সূরা আনফাল 9 নাম্বার পারা 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 22 নম্বর আয়াত। এই পৃথিবীতে আল্লাহর কাছে সব চাইতে নিকৃষ্ট ওই লোকটা আছে তার বিবেক কাজে লাগায় না। এখানে বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি বলেন এই বাংলাদেশের ফরিদপুর, আমার মনে হয় সিলেট মৌলভীবাজারে যাবার পরে যদি বলেন ফরিদপুরে আমার বাড়ি, অনেকে তাও চেনে না, গোপালগঞ্জ বলেছে। আমার কুষ্টিয়া অনেকে চেনে না, যদি বলা হয় যশোরে বাড়ি তখন চেনে। শুধু এই বাংলাদেশের ভেতরে এসে কক্সবাজারের টেকনাফে গিয়ে যদি বলেন আমার বাড়ি চুয়াডাঙ্গায়, চিনবে না। কুষ্টিয়া অথবা যশোরে বলা লাগে, ফরিদপুর চেনে না, বলে গোপালগঞ্জ। ঠিক আছে, আপনাকে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, এত বড় একটা নাম করা জেলা বাংলাদেশের ভেতরে ফরিদপুরে আসলে কত কিছু মনে হয় আপনার কাছে, অথচ এই জেলায় অনেকে চেনে না। আরে কমরপুর কেউ চিনবে? কুষ্টিয়া যে বলেন কমরপুর বলে চিনি না। সেই গ্রামের জামে মসজিদের একজন ইমাম দাড়ি নেই, তাই আপনি নামাজ পড়তে রাজি না। ইমাম ছাড়া দাড়ি ছাড়া ইমাম হওয়া যাবে না, আপনি নিজে ফতোয়া দিচ্ছেন। তাহলে আপনার বিবেক কি ওই সময় মরে গেল? যে দাড়ি ছাড়া বিশ্ব ওলি হয় কি করে? এটা এত জোরে বলার দরকার নেই, এমনি দিনকাল ভালো না। এরপরও যদি আপনার বিবেকের তালা না খোলে, বুঝতে হবে আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। অবশ্য ঠিক থাকবেন না দিয়ে বিষয়টা একটু ভাবেন। চিন্তার জগতে ঝড় ওঠার কথা না। দাড়ি ছাড়া কমরপুর জামে মসজিদের ইমাম হওয়া যায় না, বিশ্ব ওলি হওয়া যায় কি করে? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। তার স্ত্রীকেও জান্নাত দেওয়া লাগবে। এরপরও যদি কেউ না বোঝার ভান করে বসে থাকেন, আমার মনে হয় আপনার কপালে আর হেদায়েত নেই। হযরত লূত নবী আলাইহিস সালামের স্ত্রীর চরিত্র ভালো, আমি আবার বলছি, কিন্তু সে দলে দলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে তার সব যদি আল্লাহ ব্যর্থ করে দেয়, ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। আমরা বাংলাদেশে আছি, আয়াতটা মিলালে কত মানুষ যে ধ্বংসের তালিকায়, সেটা আল্লাহ ভালো জানে। অন্তত আমরা ওই তালিকায় নেই। বন্ধুরা আমার, খেয়াল করে শোনেন, এই যে লোকটার নাম বলছিলাম, শুধুমাত্র তলে তলে চরিত্রহীন এই আবু জেহেল এই লোকটাকে সাপোর্ট করত। এই জন্য আল্লাহ পাক তাকে মুনাফিকের সর্দার বলে ঘোষণা দিয়েছে। শুধু মুনাফিক না, ও ছিল মুনাফিকের সর্দার। লোকটা যখন মারা গেল, তার সন্তান 10 বছর বয়স আব্দুল্লাহ নবীজির কাছে মসজিদে নববীতে এসে বলেন, হে রাসূল, আমার বাবা মারা গেছে, কিন্তু 2টা ওসিয়ত করেছে।
এক নম্বরে আপনার এই গায়ের জামাটা আপনি খুলে দেন, এইটা দিয়ে আমার বাবার কাফন বানাবো। 2 নম্বরে আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়াবেন। নবীজির সঙ্গে সঙ্গে জামাটা খুললেন। হযরত ওমর জামা টেনে ধরেছেন, অথচ 23 জন সাহাবী পাশে বসা, সবাই দাঁড়িয়ে গেছে। নবীজি বললেন, ওমর আমার জামা ছেড়ে দাও, মহান আল্লাহ এখনো পর্যন্ত আমারে নিষেধ করেনি। জামা খুলে দিলেন। 2 নম্বর বললেন, যাও জানাজা রেডি করো, আমি আসতেছি। একথা বলার পরে ওই ছোট্ট মানুষ বাড়িতে যে প্রস্তুতি নিচ্ছে, নবীজি 22 জন সাহাবী নিয়ে হাঁটতেছে। ওমর এখনো পর্যন্ত ওই জায়গায় বসা, তিনি ওঠেনও নাই, বসেনও নাই। 2 নম্বর বর্ণনা হচ্ছে, হযরত ওমর যখন দেখলেন জামা খোলা বন্ধ হয় না, হযরত ওমর তখন নবীজির জামার কলার ধরে ঝাঁকি দিয়েছিলেন, না আমি জামা খুলতে দেব না। মর্তা দুর্বল, এজন্য আমি বলতে চাই না। চিন্তা করেন তো কত বড় রাগান্বিত হয়েছিলেন, কিন্তু নবী এজন্য কিছু বলতে পারছে না। রাগ করে অবস্থায় বসে আছেন মসজিদে নববীতে। নবীজি তাকে বাদ দিয়ে 22 জন সাহাবী নিয়ে চলে গেলেন। জানাজার নামাজের কাতার সোজা হয়ে গেছে, লাশ সামনে। নবীজির নিজের জামা দিয়ে কাফন বানিয়েছে। কাতার সোজা করে তিনি আল্লাহু আকবার বলবেন, এটা তাফসীরে খাজানি আছে। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী দাঁড়ান, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সূরা তাওবা 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 60 নম্বর লাইনের 84 নম্বর আয়াত। এটা ইবনে কাসির তাফসীরে আছে। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, আমার মনে হয় আবু জাহেলের ঘরের লোক, তাছাড়া ওর মন খারাপ তো হওয়ার কথা না। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম সব বলে দিলাম। রাগ হওয়ার কথা কার উপরে? ওসা আল্লাহর উপরে। আপনি করেন, আমার তো আসলে না, আল্লাহর উপরে রাগ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী দাঁড়ান, জিবরাইলকে পাঠিয়েছি, কি বলে শোনেন। ফেরেশতা বলে, নবী এই লোকটার জানাজার নামাজ দূরের কথা, এর কবরের পাশ দিয়ে আপনি হেঁটেও যাবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, খেয়াল করেন শব্দের দিকে। আহাদিম মিনকা যদি দিতেন যে এর মতো মানুষ, তাহলে আমরা চিন্তা করতাম না। আহাদিম মিনহুম দিয়েছেন বহু বছর, এটা জমির। হে নবী শুধু এই লোকটা না, এইরকম চরিত্রের মানুষ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যারা আসবে, তাদের জন্য আপনার কোন নায়েবে রাসূল উলামায়ে কেরাম এর কবরের পাশে দাঁড়াতে পারবে না। এ ফয়সালা কার? আরো জোরে বলেন কার? অথচ টাটকা মুনাফিক বাংলাদেশে মরে যায়, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টরের নিউজ। এতটুকু যদি শেষ হয়ে যেত, নবী যখন নামাজ তখন হাত ছেড়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার মনের ভেতরে এই কামনা এসেছে যে কি আগে লোকটার জন্য মাপ চাই, আগে এই লোকটার জন্য ক্ষমা চেয়ে নেই। ক্ষমা চাবেন, মুফাসসির বলেন তাফসীরে খাজানের মুফাসসির, যে সঙ্গে সঙ্গে জিবরাইল এসে সূরা তাওবার 80 নম্বর আয়াতটা নিয়ে সামনে ধরলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম, এ পর্যন্ত। তাই খেয়াল করেন তো ভাই, এ নবী আপনি এর জন্য যদি ক্ষমা চান আর ক্ষমা নাই চান সমান হবে। এমনকি লোকটার জন্য 70 বার যদি ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবে না। নবীজি মনে মনে ভাবছিলেন 70 বারে যদি ক্ষমা না হয় আমি এর জন্য 71 বার ক্ষমা চাবো। যে নবী জীবনে কোনোদিন হাত তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা আসলে দোয়া কবুল হয়ে গেছে। এটা বলে না কেন? একটু বিবেক যদি থাকে, মাথায় মগজ থাকে, ভাবেন তো কোনোদিন যার হাত তোলা লাগলো না, মনের ভেতর কামনা আসলে কবুল হয়ে গেছে। তিনি 71 বার হাত তুলে নামায় আর হাত তুলে আল্লাহ বারবার হাত ফেরত দিচ্ছে।
পরবর্তী শব্দটা আল্লাহ পাক জানালেন ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ইয়াগফির মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এর আগে মোজারের আগে লান যদি আসে, আরবিতে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না। গ্যারান্টি দিচ্ছেন, তাকিদ দিচ্ছেন কে? শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য। এখানে কি আছে? হোম। হোম কি আছে? হোম মানে এটা কি 1 বছর না বহু বছর? এই বহু বছরের ভেতরে আমি নেই, আপনি নেই। আপনার চিন্তার জগতে ঝড় তোলেন কি হচ্ছে? ওই লোকটার জন্য যদি একটা শুধু উদ্দেশ্য হতো, তাহলে কা দিত, কা, অথবা ওর নাম সরাসরি আব্দুল্লাহ ইবনে উবাই নাম দিয়ে দিত। নাম জানে না, হোম দিল কোন কারণে বলেন? ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, শুধু এ না, এর মতো যত মানুষ দুনিয়ায় আসবে, তাদের জন্য যদি কেউ দোয়া করে, করবে, একফির যেহেতু বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, মোজারে, এখন দোয়া করছেন, ভবিষ্যতেও করবে, তাদের দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে না। যিনি কবুল করবেন তিনি যদি বলে হবে না, কোন বাবার উপরে আপনি ভরসা করে আছেন? পাগলামি করছেন, বলেন পাগলামি এখনই বন্ধ করেন। আমার তো মাথা খারাপ হয়ে গেছে এই কারণে যে হোমের ভেতরে আবার আমির হামজা নেই। তো ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এদিকে তাকান, এখানে কাফিরিন নেই, মুশরিকিন নেই, ইহুদির নাম নেই, খ্রিস্টানের নাম নেই, ফাসিকিন আছে। কি আছে? ফাসিকিন মানে কি? পাপাচারী। ফাসিকিন মানে শব্দটা বোঝেন। ফাসিকিন মানে কি বলেন না কেন? পাপাচারী কাদেরকে বলে? যাদের উপরে কোনো চাপ নেই, যাদের উপরে কোনো চাপ নেই, ইচ্ছা করে আনন্দ চিত্রে মন চাচ্ছে তাই অন্যায় করে। এরকম মানুষ দেশে নেই? বলেন বলেন বলেন। কোনো চাপ নেই, ইচ্ছা করে আনন্দ চিত্রে মন চাচ্ছে অন্যায় করছে। কি অন্যায়? এখানে 7টা অন্যায়ের নাম আছে, আমি 7টা বড় বড় অন্যায়ের নাম বলবো, আপনি মিলাবেন। যদি ওগুলোর ভেতরে আপনার চরিত্র মিলে যায়, আপনার উপরে নিজে রেগে আছে কে? বরদোয়া দিচ্ছে কে? লানত বর্ষণ করছে কে? আপনি আল্লাহর অভিশপ্ত বান্দার তালিকায় আছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই শুধু একা না, তার অনুসারী কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে, মুনাফিকের এই জার যাদের ভেতরে থাকবে, এই মানুষগুলোর জন্য কেউ যদি দোয়া করে 70 বার না, 71 বার না, কিয়ামত পর্যন্ত যদি দোয়া করতে থাকে, কিয়ামত হয়ে যাবে, দোয়া কবুল হবে না। কার দোয়া? বলেন বলেন। আমি কি টের পাচ্ছেন কি বললাম? রাসূলের দোয়া যদি আল্লাহ ইয়াগফিরাল্লাহু লাহুম দেয়, হবে না। কিসের আমির হামজা, কিসের কাবার ইমাম? আপনি মনে করছেন আমার বাবা 10টা গরু জবাই করে দিলে জান্নাত পেয়ে গেল? আপনার বাবা আনবে কি জান্নাত? আপনি ঠিক না বললেও ঠিক, ঠিক বলেছেন আলহামদুলিল্লাহ। আপনি না বললেও ঠিক। আমার মনে হয় মাথার ভেতরে যাদের মগজ আছে, ওদের চিন্তা আর জগতে ঝড় উঠে গেছে। হ্যাঁ, কথা বলেন। এরপরেও যদি কারো পরিবর্তন না আসে, সত্যি বলছি, ওর অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, ও আর হবে না। মুনাফিক আল্লাহর কাছে এত নিকৃষ্ট। কোরআন পড়ে আমি সেখানে কাফেরের নাম আর মুনাফিকের নাম পেয়েছি। সেখানে জাহান্নামের কথা বলতে গেলে আল্লাহ কাফেরের নাম আগে দেয়নি, আগে দিয়েছে মুনাফিকের নাম। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা নিসা 5 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 15 নম্বর লাইনের 124 নম্বর আয়াতে আছে, অবশ্যই আমি আল্লাহ জাহান্নামের ভেতরে একত্রিত করব আগে মুনাফিক, এরপরে কাফের, আগে কি বলেন বলেন। ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, জামিউল মুনাফিকিনা,
একত্রিত করবেন মুনাফিকদের, অল কাফিরিনা, এরপরে কাফেরদের, ফি জাহান্নামা জামিয়া, জাহান্নামের ভেতরে। আগে কার নাম? এই বলেন। তাহলে বুঝতে পারলেন আয়াত দিয়ে আল্লাহর কাছে কাফেরের চাইতে মুনাফিক আরো নিকৃষ্ট। আর যে মুনাফিক তৈরি হয় শুধুমাত্র বাংলাদেশে, মুসলমানদের ভেতরে। আপনি যেহেতু মুসলিম দাবি করছেন, আপনার ভেতরে জাত থাকা স্বাভাবিক। সুতরাং যদি থাকে এখনো তওবা করবেন, ভালো হবে তো। আল্লাহর আইনের বিরোধী যারা, আল্লাহর আইনের বিরোধী যারা, এরা কি? আরো জোরে। এরপরে বেশি 9 নম্বরে তারা নামাজে অলসতা করে। কিসে? নামাজে অলসতা করে, নামাজ পড়তেই চায় না। যদিও পড়তে যায় মনে হয় যে কি শুরু হয়েছে, এদিক ওদিকে তাকাবে, পায়জামা ধরে টান দেবে, কয়টা ফ্যান আছে গুনিয়ে নেবে। এমনকি অনেকে নামাজে দাঁড়িয়ে পাল্লা দেয়, কয় রাকাত বেশি পড়া যায়। এই আচরণগুলো কাদের? এরপরে বেশি নিজে ভালো কিন্তু চরিত্র হইতে নয়। 10 নম্বরে 2 নম্বরে যেটা বলেছিলাম, নিজে আপনি মনে করছেন আমাকে আল্লাহ জাহান্নামে দেবে। কি দেখে দেবে? আমি তো নামাজ পড়ি, রোজা করি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমারে জাহান্নামে দেওয়ার মতো তো কারণ দেখি না। না, আপনি ভালো, আমিও টের পাচ্ছি, আমি নিজে ভালো, আমিও জানি, কিন্তু তলে তলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো এমন লোককে সাপোর্ট করি, সমর্থন দেয়, যার চরিত্র শয়তানের চাইতে খারাপ। সত্যি করে এই আয়াতটা মিলান বাংলাদেশে আছে না নেই? কারা? আমরা। কারা? আল্লাহর কাছে নিকৃষ্ট, আল্লাহর অভিসম্পাত, আল্লাহর অভিশপ্ত, আল্লাহর বরদোয়া প্রাপ্ত বান্দা তারা এই দুনিয়ায় যারা মুনাফিক। আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে দেন, জোরে বলেন আমিন। এই যে 9টা গুণের কথা বললাম, যদি কারো ভেতরে থাকে এই মুহূর্তে জানগুলো আপনি ফেলে দিন। যেহেতু নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, যে কোনো সময় আপনি বেঈমান হয়ে যেতে। বলেন বলেন, আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। 2 নম্বরে আমার আল্লাহ নিজে লানত বর্ষণ করেন, বরদোয়া করেন, অভিসম্পাত করেন তাদের উপরে, দুনিয়ায় যারা সুদ খায়। এরপরে পরে এই কথাটা না বললেও হয়তো, সুদ যারা খায় আমার আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। একটু খেয়াল করেন এদিকে, সূরা বাকারার 278 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইমানদার দাবি করো, মুমিন যদি বলো যে আমি মুমিন, এই দাবি যদি করো, তাহলে তোমাকে বলছে আমাকে ভয় করো, আর সুদের যে টাকা পয়সা দেনা পাওনা আছে সব বাদ দাও। কে বলছে? আল্লাহ। বলেন বলেন। যদি এটা বাদ দিতে না পারো, ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে অস্ত্র ধরে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। কত বড় কঠিন কথা আপনি টের পেলেন। সুদ খাওয়ার আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা সমান কথা, অথচ বাংলাদেশে হাজারো নামধারী মুসলমান এই যুদ্ধে নেমে পড়েছে। তার ভেতরে আমরা অনেকে আছি। কেউ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সুদ খাচ্ছে। আহ্বান জানাচ্ছি, আমি ব্যাংক বিরোধী না, কিন্তু ব্যাংকের মাধ্যমে যদি মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, আমি এটার বিরুদ্ধে। আপনি ব্যাংকিং ব্যবস্থায় যদি 3 প্রকারের ব্যবসা করতে পারেন, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, তাহলে আপনি যে ব্যাংকে করবেন ওই ব্যাংকই জায়েজ। সে সোনালী, রূপালী, চৈতালি যাই বলেন। মুশারাকা কি? পার্টনারশিপ করে ব্যবসা করা। আমার 10 লক্ষ টাকা আছে, হাফেজ মাওলানা আবু সাইদের 5 লক্ষ টাকা আছে, আমরা দুইজনই টাকা এক জায়গায় করলে ব্যবসা আরম্ভ করলাম। ওই ব্যবসা, সেই ব্যবসায় লাভ এবং লসের সম্ভাবনা আছে। এমন ব্যবসা করা যাবে না যে ব্যবসায় কোনো লস নেই, শুধু লাভ। না, এরকম ব্যবসা আছে। এখন যদি
যদি লাভ হয় ওই ব্যবসায় তাহলে আমি 10 ভাগ পাবো, 100 টাকায় 10 টাকা, আর উনি পাবে 100 টাকায় 5 টাকা। কথা বুঝতেছেন? হ্যাঁ, এই সিস্টেম যদি কোনো ব্যক্তির সাথে করেন, কোনো প্রতিষ্ঠানের সাথে, কোনো ব্যাংকের সাথে, কোনো অসুবিধা নেই। এই সিস্টেম যদি সোনালী ব্যাংক চালিয়ে যায়, সোনালী ব্যাংকের সাথে কারবার করে। যদি ইসলামী ব্যাংক করে, ইসলামী ব্যাংকের সাথে কারবার করে। কথা বুঝতেছে? মশা রাখার পরে মদারাবা। মদারাবা কাকে বলে? আমার টাকা পয়সা আছে কিন্তু আমি শ্রম দিতে পারি না, আমার শরীরে শক্তি নেই। আবু সাঈদ ওর শরীরে শক্তি আছে কিন্তু টাকা নেই। আমি টাকা দেব, ও শ্রম দেবে, ওর নির্ধারিত একটা মূল্য থাকবে। আমার টাকায় তো টাকা বাড়বে, আর ওর শ্রমের একটা মূল্য থাকবে। আর যদি লস হয়, আমার টাকা লস আর ওর শ্রম লস। এই সিস্টেম যদি কোনো ব্যাংক করে, আলহামদুলিল্লাহ, সে যে ব্যাংক হোক। কথা বুঝতেছে? এরপরে মরাবাহা। মরাবাহা কাকে বলে? আমি নিজে মনে করেন একটা মোটরসাইকেল কিনলাম 1 লক্ষ টাকা দিয়ে, হাফেজ আবু সাঈদের কাছে 1,10,000 টাকায় বিক্রি করে দিলাম। ওনারে সময় দিলাম 2 বছর, যে এই সময়ের ভেতরে আপনি আস্তে আস্তে টাকাটা আমারে দিয়ে দেবেন। আমার লাভ হচ্ছে 1,10,000, আর ওর লাভ হচ্ছে 2 বছর সময় পেল, আস্তে আস্তে টাকাটা আমাকে দিয়ে একটা মোটরসাইকেলের মালিক হয়ে গেল। এই সিস্টেমে কোনো ব্যবসায়ী, কোনো দোকানদার, কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যাংক আপনার সাথে যদি ব্যবসা করে, এটা হালাল। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ব্যবসা হালাল আর সুদ হারাম। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে শুধু ছেড়ে দেয়নি, যারা সাদকা করবে, যাকাত দেবে, এদের সম্পদ আমি বাড়িয়ে দেব, আর যারা সুদ খাবে এদের সম্পদগুলো আমি আল্লাহ কেড়ে নেব, ধ্বংস করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যে সম্পদ বাড়াতে পারে, আল্লাহ যে সম্পদ কমাতে পারে, বিশ্বাস করেন? জবাব দিলেন না যারা, তাদের ইমানে সমস্যা আছে। আল্লাহ যে ব্যবসা করলে বা সম্পদ বাড়াতে পারে, কমাতে পারে, এ বিশ্বাস করেন না? সুদের সাথে এই মারাত্মক সম্পর্ক যাদের আছে, তাদের উপরে বরদোয়া দিচ্ছে সরাসরি এখন কে? আল্লাহ। আপনি কি এই বরদোয়া নিয়ে থাকবেন? থাকবেন? এখনই ছেড়ে দেওয়া দরকার। 1-1.5 ঘন্টা আলোচনা শোনার পরে যদি আপনার কোনো প্রতিক্রিয়া না আসে, আপনি যদি নিজেকে পাল্টাবেন সিদ্ধান্ত নিতে না পারেন, তে মাহফিল আর দেওয়ার দরকার নেই। এবছরের মতোই খতম করে দিন। আর দরকার নেই আপনি আগামী বছর থেকে মমতাজ নিয়ে সেটু নাচানাচি করবেন না। মানে এরপরে আমি পেয়েছি আল্লাহর অভিশপ্ত বান্দার তালিকায় যারা বিনা কারণে মানুষ এবং মুমিন হত্যা করে। কি কারণে? বলেন বলেন। আর এই গোনাটা আজ বাংলাদেশের সবচাইতে বেশি হচ্ছে। এখন যদি বলেন কোথায় হচ্ছে, নাম ধরা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। সূরা নিসা 5 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 93 নম্বর আয়াত। এখানে একটা তথ্য আছে, এইদিকে তাকান। ওঠাউঠি করে কে গো? খুব জরুরি না হলে যাবেন না, এই তথ্যটা খুব দরকার এখন। এই তথ্য যদি আপনি সঠিকভাবে আয়ত্ত করতে পারেন, বাংলাদেশের হাজারো মানুষের একটা মারাত্মক ঘোল কেটে যাবে ইনশাআল্লাহ। আছেন তো? আছেন? আছেন? কোন সূরা বললাম যেন? কত নাম্বার আয়াত? 93। জোরে বলেন। ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। এই দুনিয়াতে যে ব্যক্তি ইচ্ছা করে কোন মুমিন হত্যা করবে, কি করে? হ্যাঁ, কথা বোঝার চেষ্টা করে। ইচ্ছা করে যে ব্যক্তি ইচ্ছা করে কোন মুমিন হত্যা করে, বিনা কারণে মানুষ হত্যা করা কি কাজ? কবিরা গুনাহ। বলেন বলেন বলেন, আরো জোরে বলেন।
মুতাআম্মিদান, ইচ্ছা করে যারা করে, ফাজাযাউহু, তার প্রথম পুরস্কার আল্লাহ দেবে জাহান্নাম। কি দেবে? এই জাহান্নামের ভেতরে লোকটা কতদিন থাকবে? খালিদান ফিহা। এখানে যারা গ্রামার বোঝে বলেন তো এটা কি? মাজদার। কি এটা? একেবারে আসল শব্দ আল্লাহ তুলে দিয়েছে। খালিদিনা না, খালিদান ফিহা। খালিদান না, খালিদান ফিহা। সূরা নিসা 93 নম্বর আয়াত। বাড়িতে মিলিয়ে দেখবেন। আমার মনে হয় এই দেশে অনেকের সাথে মিলবে। আমি পুরাটা শেষ করি। ফাজাযাউহু জাহান্নাম, প্রথম পুরস্কার আল্লাহ দেবে তাকে জাহান্নামে। খালিদান ফিহা, চিরকাল সে থাকবে। অকাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ নিজে তার উপরে রেগে থাকবেন। অলাহানাহু, নিজে তার উপরে লানত বর্ষণ করবে, বরদোয়া করবে। ওয়া'আদ্দালাহু আযাবান আলিমা, তার জন্য প্রস্তুত করে রাখবে যন্ত্রণাদায়ক আযাব। শাস্তির ধরন কয়টা বললাম? 4টা। বলেন বলেন। 1 নম্বরে পুরস্কার, আরো জোরে। 2 নম্বরে কতদিন? চিরকাল। 2 নম্বরে, 3 নম্বরে আল্লাহ নিজে রেগে থাকবেন আর বরদোয়া দেবেন। 4 নম্বরে যন্ত্রণাদায়ক আযাব তার জন্য প্রস্তুত করছেন। কয়টা? কি করলে? না না, কথার মাঝখানে ফাঁক আছে। আমার ইয়াতুল মুমিনা মুতাআম্মিদান, যারা একজন মুমিনকে হত্যা করে ইচ্ছা করে। কি করে? আস্তাকান, বাংলাদেশের দিকে কত মানুষকে আপনি বিনা কারণে, বিনা বিচারে, ইচ্ছা করে, মন চেয়েছে তাই মেরে ফেলেছেন। বলেন। আপনার কিন্তু সময় আছে এখনো তওবা করার, আপনি করেননি। অনুশোচনা করবেন, তাও করেননি। অনুতপ্ত হবেন, তাও হননি। যাকে মারলেন তার পরিবারের কাছে ক্ষমা চাবেন, তাও চাননি। আরো মোড নিয়ে বেঁচে আছেন, মেরেছি তা হয়েছে কি? এই কথা বলার পরে আপনি নিজেও মরে গেলেন। আপনার কিন্তু তওবা কবুল হয়নি, তওবা নসিব হয়নি, আপনি করেননি। কারণ তওবা করার জন্য প্রথমে অনুশোচনা করা লাগে, অনুতপ্ত হওয়া লাগে, স্বীকৃতি দেওয়া লাগে অন্যায়ের। এরপরে জীবন আর এরকম কাজ করবো না বলে ফিরে আসা লাগে। আপনি কিচ্ছু করেননি, ইচ্ছা করে একজন মুমিনকে হত্যা করার পরে মারা গেলেন। আপনি মনে করেছেন আমি তো কালেমা পড়ে আছি, 2 বছর 5 বছর পরে জাহান্নাম থেকে বের হয়ে আসবো, তাহলে খালিদান ফিহা কোন কারণে দিয়েছে বলেন? আমি আরেকটা আয়াতের সমর্থক আয়াত বলছি, সূরা জুমার 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 20 নম্বর আয়াত। বাড়িতে মিলান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। হে নবী, যার উপরে আল্লাহ বিচার আচার করে ফয়সালা দিয়েছে যে লোকটা জাহান্নামে যাবে, আপনি কি পারবেন তাকে ওই জাহান্নাম থেকে মুক্ত করতে? কে বলছেন? একটু বলেন বলেন। তো ওখানে কি বললেন? যারা মুমিন হত্যা করে ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাদের পুরস্কার দেবে, বিচারের পুরস্কার, জাযা। কি দেবে? কতদিন থাকবে? আল্লাহ নিজে রেগে থাকবে, বরদোয়া দেবে, অভিসম্পাদ দেবে, আর আযাব প্রস্তুত করে রাখবে, যন্ত্রণাদায়ক আযাব। এই আয়াত পড়ার পরে এই আয়াতের সাথে যদি মিলান, কি মনে হচ্ছে যে 2 দিন পরে আল্লাহ বের করে দেবে? আপনার যদি মনে হয় যে 2 দিন 5 দিন পরে বের করে দেবে, তাহলে তো আপনি জীবনেও কোনো অন্যায় বন্ধ করতে পারবেন না, আরো আপনার অন্যায় করার সাহস বাড়বে। করি, অসুবিধা কি? তাহলে মাথা পড়ে দেখিস। এই ফাজলামো, এই ঘন্টামো বাদ দেন। এখনো সময় আছে। ইসলামে উন্মাদনা নেই, পাগলামির কোনো স্থান ইসলামে নেই। ইসলাম ভাবার ধর্ম, চিন্তার ধর্ম। এজন্য কোরআন দেখবেন, আফালা ইয়াতাদাব্বারুনা কোরআন। কি হয়?